হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন সোলার সেটআপ করতে হলে কি কি প্রয়োজন হয়। তো গাইস পুরো ভিডিওটা দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। তো আসেন দেখে আসি একটা সেটআপ করতে কি কি প্রয়োজন হয়। তো আপনার প্রথমে প্রয়োজন হবে এই দেখতেছেন এই যে সোলার প্যানেল এটা হলো 150 ওয়াট সোলার প্যানেল। আর তারপরে আপনার প্রয়োজন মেন জিনিস যেটা আপনার রাইতে ব্যাকআপ পাওয়ার লেগে যে জিনিসটা এটা হলো ব্যাটারি। এই যে এটা দেখতেছেন একটা পাউডার ব্যাটারি। আপনি যে এই সোলারের ক্ষেত্রে যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারেন। আপনি পানি ব্যাটারি আছে, পানি ব্যাটারি ব্যবহার করতে পারেন। পানি ব্যাটারি ব্যবহার করলে কি একটু লং লাস্টিং বেশি হয়। আর এগুলো দেখা গেছি আপনি যদি টিকে গেলে 4-5 বছর টিকে। আর যদি দেখা গেছে কি আপনার কপাল খারাপ হয় তাহলে বছর খানেকের ভিতরে আপনার ব্যাটারি মনে করেন কি একটা ডাউন হয়ে যাবে। তো এরপরে আপনার যে জিনিসটা প্রয়োজন আমি আপনাদেরকে দেখাইতেছি। তারপরে আছে আপনার এই যে কন্ট্রোলার। এই যে দেখতেছেন কন্ট্রোলার, এই কন্ট্রোলারটার কারণ কি, আপনার ব্যাটারিটা রক্ষা করার জন্য এই কন্ট্রোলারটা আপনার কী করবো দেখেন কি, আপনার যখন এই যে প্যানেলটাতে ব্যাটারি চার্জ হইব তখন এই কন্ট্রোলারটা আপনার মেনটেন করবো। এটা কখন এটা ফুল চার্জ হয়েছে, কখন এটা লো কাট হয়েছে, সব কিছু কন্ট্রোল করবো এই যে এইটা। তো এটা না রাখলে আপনার কোন ব্যাটারি দেখা গেছে কি কোনো হাই কাট লো কাট হইব না, আপনার ব্যাটারি বেশি দিন লং লাস্টিং হইব না। তারপরে দেখা গেছে কি আপনার ব্যাটারির তার, আপনার ব্যাটারির থেকে কন্ট্রোলার পর্যন্ত যেই তারটা আইব এটা আপনার ব্যবহার করতে হবে, খুব ভালো মানের একটা তার ব্যবহার করতে হবে। এটা হলো 70/76 তার। তো গাইস এই যে দেখতেছেন প্যানেলের তারটাও খুব ভালো মানের তার ব্যবহার করতে হবে। এটা আপনার দেখা গেছে কি 70/76 তার আমি লাগাই রাখছি, 70-76 তার। মানে এই দুইটা তার অন্তত খুবই ভালো তার লাগাইতে হবে, ব্যাটারির তার আর প্যানেলের তার ভালো তার লাগাইতে হবে। তারপরে দেখা গেছে কি আপনার কন্ট্রোলার টাকচার, এই যে এদিকে আপনার টাকচার লাগাইতে হবে। এক সেট টাকচার প্রয়োজন, যেহেতু আমার কন্ট্রোলার এটি ভাঙ্গা আমি আর দেখাইলাম না। এক সেট টাকচার প্রয়োজন, টাকচার সম্ভবত 150 টাকা টাকচার নেয়। তারপরে আছে আপনার এই যে লাইট, আমি দেখাইতেছি সাপোজ এই লাইটটা দিয়ে দেখাইতেছি। আপনি এই লাইটের জায়গায় আপনি টিউব লাইট ব্যবহার করবেন, মানে গুল লাইট ব্যবহার করবেন, সুপার স্টার ওয়েলটনের গুল লাইট আছে ওইগুলো ব্যবহার করতে পারেন। আমি সাপোজ এটাতে দেখাইছি একটা লাল লাইট। তো আরও কিছু আছে, পাম্প ডানচস না, হ্যাঁ আচ্ছা পাম্পানোর দরকার নাই। তারপরে দেখা গেছে কি এই কন্ট্রোলারটা আপনারা কেন ব্যবহার করবেন। অনেক সময় দেখা যায় কি মানুষ 100-150 টাকা দামের মনে করেন কি কম দামি কন্ট্রোলার ব্যবহার করে, বুঝছেন, ওইগুলোতে হাই কাট লো কাট কিচ্ছুই নাই। অনেক সময় দেখবেন আপনারা যখন পানি ব্যাটারি ব্যবহার করবেন দুপুরবেলা ইসিট মানে বুটবুট অর্থে ঘরের মধ্যে ভিজা থাকা, এটা হওয়ার কারণ কি একমাত্র এই কন্ট্রোলার যদি ভালো না হয় তাহলে আপনার ব্যাটারি থেকে ফুল চার্জ ওভার চার্জ হয়ে তখন আপনার এসিড বাইরে হয়ে যাবো। তো এটা হলো একমাত্র এই কন্ট্রোলারের কাজ। তো এই কন্ট্রোলার যখন আপনি ভালো কন্ট্রোলার লাগাইবেন তখন আর আপনার এই সমস্যাটা হইব না। তো গাইস আজকে দেখামু এটা ফিটিং করে দেখামু। তো সব কিছু ফিটিং করবো, এটা কীভাবে কানেকশন করতে হয় তো পুরো ভিডিওটা দেখবেন। তো গাইস আসেন দেখে আসি। গাইস আমি এই যে দেখতেছেন এই যে তারটা খুললে এদিকে এটা বাঁধ দিয়ে রাখছি, এটা খুলি, এই যে এটা খুললাম তারটা। গাইস আপনারা যখন মনে করেন কি সোলার সেট করবেন, যখন আপনার ব্যাটারির কানেকশন বা প্যানেলের কানেকশন দিবেন, সর্বপ্রথম আপনি কি কানেকশন করতে দিব, সর্বপ্রথম আপনি প্যানেলের তারটা কন্ট্রোলারে দিবেন না। কারণ দেখা গেছে কি ওভার ভোল্টেজে আপনার নষ্ট হয়ে যেতে পারে, আপনি যে কোনো কন্ট্রোলারই হোক ওভার ভোল্টেজে নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন, ব্যাটারির তারটা আগে লাগাইবেন। তো গাইস আমি এই যে ব্যাটারির তারটা এই যে দেখেন ব্যাটারি প্লাস তারটা, এই যে প্লাস তার, এই যে গাইস প্লাস তারটা লাগাই দিলাম। এখন কি করতে হইব, এখন দিল এই যে ব্যাটারির লাইনটি খুলতে হইব, এই যে ব্যাটারির লাইন খুলতে হইব গাইস, এই যে দেখেন। তো গাইস আপনি যদি মনে করেন কি রিস্কার ব্যাটারির কিন্তু একটা গুণ আছে, বুঝছেন, অনেক সময় দেখা যায় কি বৃষ্টির দিনে আপনার পানি ব্যাটারি চার্জ করতে একটু সমস্যা হয়, সেই জায়গায় আপনার এই রিস্কার ব্যাটারি খুব ভালো চার্জ করতে পারে। এই যে দেখেন গাইস আমি এটাতে লাইন দিয়ে দিলাম, এই যে আমার ব্যাটারিতে লাইন এসে পড়লো, কন্ট্রোলারে লাইন এসে পড়লো, এই যে দেখেন, এই যে দেখছেন কন্ট্রোলারে এই যে ফুল চার্জের ইন্ডিকেটর জ্বলে রয়েছে। তো এখন কিন্তু আর এই যে দেখেন চার্জিং কোনো, যেহেতু আমার সোলারের প্যানেলের তার লাগানো নাই সেই জায়গায় আমার এদিকে কোনো লাইন নেই। যখন আপনি সোলারের তারটা লাগামো এই যে এই লাইটটা জ্বলবো ব্যাটারি চার্জিং। তো আমি দেখেন সোলারের লাইনটাও লাগাইতেছি, 1 মিনিট। এই যে সোলারটা দিয়ে খালি বোল্ড আইসিনি, এই যে মিটারটা দেখেন একটু 20 ভোল্ট দিয়ে রাখি, 200 ভোল্ট দিয়ে রাখি। এই যে প্লাসে প্লাস, এই যে দেখেন গ্যাস মাইনাসে মাইনাস, দেখতো ভোল্ট আইসিনি। এই দেখেন গাইস 24 ভোল্ট আইসে, দেখছেন যে জেনেটিক সোলার প্যানেল থেকে 24 ভোল্ট আইসে। এখন সকাল মনে করেন কি এই 7:30 বাজে আর কি 24 ভোল্ট আইসে। তো গাইস এখন এটা কানেকশন করতে হইব। এই যে এটা মুসরাই দিয়ে তারটি একটু বড় হয়ে গেছে গাইস, মনে করতে হইব। এই যে প্যানেলের তার খুলতে হইব আগে, এই যে প্যানেলের তার, প্যানেল মাইনাস, এই যে প্লাস,
সবসময় আপনারা করবেন কি প্যানেলের তারটা আপনারা পরে লাগাইবেন, প্যানেলের তারটা পরে লাগাইবেন, ব্যাটারির তারটা আগে লাগাইবেন। ব্যাটারির তারটা এই যে আগে লাগাইবেন গাইস, দেখেন প্লাস, এই যে প্লাস তার লাগাইলাম একটা, এখন আছে আপনার মাইনাস, এই যে মাইনাস। এই যে গাইস দেখেন, এই যে দেখেন আমি প্যানেলের তার লাগাইছি, এই যে দেখেন আমার ইন্ডিকেটর শো করতেছে, এই যে চার্জিং, ব্যাটারি চার্জ হইতেছে। যখন এই ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এই লাইটটা অন অফ হইব, এই লাইটটা অন অফ হইব। এই যে গাইস দেখেন আমি এটা লাগাইছি, এখন এই দেখেন আগে আসছিল 12.5, এখন আছে আপনার 12.8 আছে, দেখছেন 12.8 আছে, এর মানে ব্যাটারিটা চার্জ হইতেছে। তো এটা যখন আপনার 14.7 আইসা পড়বো এখানে, তখন এই লাইটটা বন্ধ হইব। 14.7 যখন আসবো তখন এই ব্যাটারিটা ফুল চার্জ হইব, ঠিক আছে। তো গাইস এটার মানে ফিচার হলো এগুলোই, আরও আরেকটা ভিডিও আমি গতকালকে একটা ভিডিও ছিলাম, তো এটার মধ্যে কী ফিচার আছে সব কিছু আমি বইলা দিছি। তো গাইস এখন আমি বলি আপনাদেরকে একটা সোলার সেট আপ করতে কী কী প্রয়োজন হয়। প্রথমে লাগবে আপনার মেন হলো সোলার সেট আপ, তারপরে দেখা গেছে কি লাগবে আপনার সোলারটা যেহেতু কানেক্ট করবেন তখন আপনার যে এখানে টাকচার লাগাই তুইব, এখানে টাকচার, তারপর হলো আপনার মেন হলো তার, এই যে এদিকে আছে তার, এটা 70/76 তার ব্যবহার করবেন। তারপরে বললাম ওই যে কন্ট্রোলারটা ব্যবহার করবেন, তারপরে হলো আছে ব্যাটারি, তারপরে আছে আপনার এলইডি লাইট আছে, এদিকে দেখা এলইডি লাইট আছে, তারপরে আছে ফ্যান আছে, তারপর আপনি যেটা চালানো ওয়াইফাই রাউটার চালাইতে হইলে যা যেটা লাগে এটা লাগাইবেন। তারপরে দেখা গেছে কি আপনার তার লাগবো, সুইচ লাগবো, বুট লাগবো, মানে এগুলোই আর কিছু না। মানে এই যে দেখা গেছে যে আপনারা 7,000-8,000 টাকাতে একটা ফ্যান কিনেন, 7,000-8,000 টাকাতে ফ্যান না কিনা দেখা গেছে কি আর একটু বাজেট বাড়ায় আপনার 15,000-20,000 টাকাতে ছোটো মানের একটা সোলার সেট আপ লাগাইলে, 20 ওয়াট 50 ওয়াট একটা সোলার লাগাইলে আপনি আরামসে চালাইতে পারবেন। মানে একটা ব্যাটারি ফ্যান কিনবেন আপনার 6-7 হাজার টাকা, ঠিক আছে, এটা কয় ঘন্টা ব্যাকআপ দিব, এরপরে দিতে এটা 8 ঘন্টা চার্জ দিলে 6 ঘন্টা ব্যাকআপ দিব। তো গাইস এই ক্ষেত্রে আপনারা একটা সোলার প্যানেল লাগান, খুবই ভালো ব্যাকআপ দিব। তো গাইস আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ।